আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই আমের মুকুলগুলো কীভাবে ফুটে উঠছে, আর মনে হচ্ছে কিছুদিন পরে আমাদের সবার জন্য মিষ্টি আম আসবে। এদিকে এগুলো হচ্ছে মরিচ গাছ, মরিচের চারা লাগানো হয়েছে। আর এদিকে হচ্ছে মুরগির বাচ্চা, এগুলো আজকে নতুন বের হয়েছে। বাচ্চাগুলো দেখতে অনেক কিউট কিউট। তো ওইদিকে আমার শাশুড়ি ডাকতেছে, উনি নাকি শাক আনছে, তো ওই শাকগুলা বাঁচার জন্য। এদিকে আবার একটা কি বলে মিষ্টি কুমড়া গাছ লাগানো হয়েছে। এই যে দেখেন এগুলা কি শাক, এই শাকগুলোকে এইদিকে এলাঞ্চি শাক বলা হয়। তো এই শাককে আপনারা আপনাদের নিজস্ব এলাকায় কে কি বলেন? এদিকে শাক কুটে উঠে চলে আসলাম রান্না করে। তো রমজান মাস, তাই ইফতারির পরে রান্নাটা গুছিয়ে নিচ্ছি। সারাদিন রোজা রেখে ইফতারির পরে হালকা কিছু খাবারই ভালো লাগে। তো আজকে লাউ দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব, গ্রামের সহজ রেসিপি, স্বাদে একদম দারুণ। চলুন দেখা যাক আমার লাউ দিয়ে পাঙ্গাস মাছ রান্নাটা শেষ পর্যন্ত কেমন হয়। রমজান মানে বরকতের মাস, ইবাদতের মাস। সারাদিন রোজা রেখে ইফতারে গ্রামের ঘরে রান্না করে খাওয়ার মজাই আলাদা। আল্লাহ যেন আমাদের রোজাগুলো কবুল করেন। দিয়ে দিলাম হলুদ, মরিচ, লবণ। তাই সবসময় যে তরকারিগুলো রান্না করি, তো ওই তরকারির মধ্যে দেখা গেছে যে মাছগুলা পিস পিস করে খাইতো। আজকে আর ওই মাছ পিস পিস রাখবো না, আজকে আস্ত গলে ফেলবো, তারপরে ওইখানে লাউ দিয়ে নাড়া দিয়ে দেবো, মানে মাছ গলিয়ে রান্না করব। তো এটা অনেক স্বাদ হয়। তো রান্না করা শুরু করেছি। তো রান্না করতে করতে চলুন আমি আমার জামাইয়ের করা শাসন থেকে আপনাদের একটু কাহিনী শোনাই। আমার জামাই রাজি ছিল না ভিডিও আপলোড করতে। একদিন ভাবলাম, আরে এই রমজান মাসে একটা ভিডিও বানিয়ে ফেলে আপলোড করি। গ্রামের রান্না, সাধারণ কাজকর্ম, আর আমাদের জীবন তো অনেক সুন্দর। কিন্তু যখন ভিডিওটা বানালাম, আমার জামাই বলল, তুমি কি আপলোড করবা? মানুষ কি ভাববে? তুমি তো ক্যামেরার সামনে আসো না, আবার কি হবে? তবে আমি জানতাম এই ভিডিওটা আমার দিন রাতের গল্প, আমার গ্রাম, আমার জীবন, এইসব নিয়ে। একদম মন খুলে বললাম জামাইকে, আরে যা ভাবতে দে, এটা আমার ভালো লাগা, আমার জীবন। ভিডিওটা সবার কাছে পৌঁছাবে, আর আমি যা করি সেটা ভালো কিছু হবে ইনশাল্লাহ। তারপর জামাই অনেক ভেবে চিনতে রাজি হলো, আর ভিডিও বানালাম, ভিডিওটা এডিট করলাম, ভিডিওটা আপলোড করলাম। তারপর বাকিটা আপনাদের আছে। আপনারা যদি ভালোবাসা দিয়ে সাপোর্ট করেন, তাহলে আমি আমার জামাইয়ের কাছেও সফল হব। আর বুঝতেই পারছেন, তো তখন বুঝলাম মাঝে মাঝে নিজের বিশ্বাসে দাঁড়িয়ে কিছু করতে হয়, তার ফল ভালোই হয় কষ্টের পর। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও দেখার জন্য। আশা করি রান্নাটা ভালো লেগেছে। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আসবো। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ। রমজান মোবারক।